आज महापंचमी अर्थात बसंत पंचमी। डोंट स्किप, फॉलो मी। नमस्कार, आमी सुब्रत माइती गजिना चंडी माता यंगस्टार क्लाबर परिचालक। आमरा विगत कয়েক বছর ধরে सरस्वती पूजार आराधना करते चलेছি। नमस्कार, आमी पूर्ण और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল পূর্ণচাঁদ 2.0। तो आज महापंचमी अर्थात बसंत पंचमी। এই বসন্ত পঞ্চমীতে সারা বাংলা তথা বিশ্বজুড়ে বাগদেবী অর্থাৎ সরস্বতী দেবীর আরাধনা করা হয়ে থাকে। এই বাগদেবীর বিভিন্ন রূপ রয়েছে, বিভিন্ন নাম রয়েছে, যাকে আমরা বাগদেবী অর্থাৎ বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, কলার দেবী, সঙ্গীতের দেবী। তো সেই দেবীর আমরা আজকে আরাধনা করে থাকি, তা আমরা এই ভিডিওতে দেখে নেব। বাগদেবীর প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্পূর্ণ ইতিহাসটি আমরা এই ভিডিওতে জেনে নেব। সরস্বতী পুজোতে ছোট ছোট ছেলেদের কিভাবে হাতে খড়ি দেওয়া হয় এবং কার দ্বারা দেওয়া হয়, রাজহংস এবং বাগদেবীর হাতে বীণা, বাগদেবীর পুজো কিভাবে করা হয়, এর উপকরণ কি, বাগদেবীর আরাধনা কিভাবে করতে হয় এবং বাগদেবীর পুজোর পূর্বে কেন কুল খাওয়া হয় না, এবং এই সময়কালে আমরা এই বাগদেবীর আরাধনার সময় কেন হলুদ বস্ত্র পরিধান করে থাকি, বাগদেবীর ইনফরমেশান, চিত্র সম্পূর্ণ এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ডোন্ট স্কিপ, ফলো মি। ओम सरस्वती महाभागे विद्ये कमलोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। ओम भद्रकालय नमः नित्यं सरस्वत्यै नमो नमः। वेद वेदांत विद्यास्थानभ एव च एषो स चंदन पुष्प बिल्वपत्राञ्जलि। ओम ओम सरस्वत्यै नमः। বর্তমানে সরস্বতী প্রায় সব জায়গাতেই দ্বিভুজা, তার হাতে বীণা অপরিহার্য। বীণা অবশ্যই সঙ্গীত ও অন্যান্য কলাবিদ্যার প্রতীক। অক্ষরমালা বা জপমালাও আধ্যাত্মবিদ্যার প্রতীক। সুপাকীয় বিদ্যা বা বাক্যের প্রতীক হিসেবেই সরস্বতীর হাতে শোভা বাড়াচ্ছে। সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী। সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠানে একটি অন্যতম প্রধান হিন্দু ধর্মীয় উৎসব। नमस्कार, आमी सुब्रत माइती गजिना पूर्व मेदिनीपुर जिलार अंतर्गत मयना थाना गजिना यंगस्टार क्लाबर परिचालनाय चंडी माता यंगस्टार क्लाबर परिचालनाय आमरा विगत कয়েক বছর ধরে सरस्वती पूजार आराधना करते चलेছি। विगत 2010 থেকে শুরু করেছি। এটা আমার আজকের 2023তম বর্ষ। পুজোতে সবাই দেখতে আসবেন, এটাই আপনাদের কাছে সবাই শুভেচ্ছা থাকবে। ধন্যবাদ। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্রী পঞ্চমীর দিন খুব সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের ঘরে এবং সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়ে থাকে। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এদিন শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণে কথা প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
ইতিহাস। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতার তাড়ি ও দোয়াত কলম রেখে পূজা পথার করার প্রচলন ছিল। শ্রী পঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ, স্লেট, দোয়াত ও কলমের সরস্বতী পূজা করত। গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল। শহরে ধনাঢ্য ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পূজা করতেন। বর্তমান মহারাজার পূজায় বিশেষ সমারোহ আয়োজন করা হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এই পুজোয় বিসর্জন দেখতে আসেন। পূজা উপলক্ষে 2 ঘন্টা আতশবাজি ও পোড়ানো হয়ে থাকে। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে। সরস্বতী পুজো হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠানে একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বাসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এছাড়াও সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে। শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়ে থাকে। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত রয়েছে। পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়ে থাকে। পুজোর পরের দিনটি শীতলা ষষ্ঠী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে কোনো হিন্দু পরিবার সরস্বতী পুজোর পরদিন আরাধনা পালন করার প্রথাও রয়েছে। এখন চলে এসেছি ময়না কলেজ। এই ময়না কলেজের ঠাকুরের অপূর্ব দৃশ্য আমরা দেখে নেব। কীরকম চিত্রকলা এবং পুজো মণ্ডপটি কীভাবে সাজানো হয়েছে তা আমরা সম্পূর্ণ দেখে নেব। দেবী সরস্বতীর অপর নাম সারদা। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। মায়ের পাট ভাঙা নতুন শাড়ি পরে ছেলেদের প্রেমে ফেলতে একেবারে অনবদ্য দিন সরস্বতী পুজো। এদিন অবাঙালিদের মধ্যেও শাড়ি পরে বাঙালি হয়ে ওঠার জন্যই চলে পুরোদস্তুর লড়াই। পাশাপাশি সরস্বতী ঠাকুর বিদ্যার প্রতীক। শুধু বিদ্যাই নয়, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধির দেবী সরস্বতী, বিদ্যার দেবী সরস্বতী আরও অনেকভাবে সম্বোধন করা হয়ে থাকে, যেগুলির মধ্যে সারদা, বাগদেবী, বীণা, ভারতী, বীণাপাণি, জ্ঞানদায়িনী, সরদায়িনী। এবং এছাড়াও এই বাগদেবীর আরও 108টি নাম রয়েছে। তার মধ্যে ওং সরস্বতী নমঃ, ওং মহাভাদ্রই নমঃ ইত্যাদি ইত্যাদি।
ভিডিও ভালো কপি আসবে না হ্যাঁ সূর্য ব্যাকে আছে লে ভালো তবু আসলে রে ঠিক আছে লে এই তো হুম এরকম করলে তো হবে। তুই মাঝে দাঁড়া তো আমরা এখন চলে এসেছি রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন। তো এইখানে সরস্বতী অর্থাৎ বাগদেবী আরাধনার সম্পূর্ণ চিত্রটি আপনাদের সামনে তুলে ধরব। বিদ্যাদেবী শ্রী শ্রী সরস্বতী পুজোর তাৎপর্য বা গুরুত্বই বা কী? মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শ্রী শ্রী সরস্বতী মায়ের পুজোর দিন। সরস্বতী শব্দটির ব্যুৎপত্তিগত অর্থে সরসযুক্ত বতু, স্ত্রীলিঙ্গে দীর্ঘই প্রত্যয়যুক্ত যোগে সরস্বতী, সতত রসে সমৃদ্ধা। তিনি শুক্লবর্ণা, শুভ্রহংস বাহনা, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, অর্থাৎ এক হাতে বীণা ও অন্য হাতে পুস্তক। সেগুলোর গূঢ় রহস্য তথা যথার্থ তাৎপর্য শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা করে থাকেন, কারণ তিনি জ্ঞানদায়িনী বিদ্যার দেবী সরস্বতী। বিদ্যা দান করেন তিনি। মানুষ জ্ঞান পিপাসু, সর্বদা জ্ঞানের সন্ধান করে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়, অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে থাকেন। শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, তা গড়ে তোলার জন্য পারিবারিক শিক্ষা অতীব গুরুত্বপূর্ণ। বাল্যকাল থেকেই ধর্মীয় আচার আচরণের শিক্ষা দেওয়ার প্রয়োজন। সনাতন ধর্মাবলম্বী ছোট ছেলেদের ধর্মীয় চেতনা দান করার জন্য শ্রী শ্রী সরস্বতী পূজার অন্যতম একটি উৎসব। পূজার আগের দিন সংযম পালন সনাতন ধর্মাবলম্বীদের গভীর শিক্ষা দেয়। ছোটবেলায় শ্রী শ্রী সরস্বতী পুজোয় সংযমের দিন মাছ মাংস পরিহার, নিরামিষ আহার, আতপ চালের ভাত খাওয়া, উপোস থাকা ইত্যাদি ইত্যাদি করা হয়ে থাকে। Please subscribe my YouTube channel. Kerala Video. দেবী শুক্লাবর্ণা। শুক্লবর্ণ কথার মানে সাদা রং, সত্যগুণের প্রতীক ও হল সাদা। তত্র সত্যং নির্মলত্বাৎ, অর্থাৎ সত্য রজ ও তমগুণের মধ্যে সত্যগুণ হল একটি পবিত্র গুণ, স্বচ্ছতার প্রতীক, নির্মলতার প্রতীক। আবার সত্যাৎ সৎজায়তে জ্ঞানং, অর্থাৎ সত্যগুণে জ্ঞান লাভ হয়। তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী সরস্বতীর জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণা, অর্থাৎ দোষহীনা ও পবিত্রতার মূর্তি। জ্ঞানদান করেন বলে তিনি জ্ঞানদায়িনী। নহি জ্ঞানেন স্রদৃশ্যং পবিত্র মিহ বিদ্যতে,
অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। আমরাও যেন সেই গুণের অধিকারী হতে পারি, এ আমাদের অঙ্গীকার প্রার্থনা। তো আজকে আমরা চলে এসেছি ময়না স্বামী বিবেকানন্দ টিচার্স ট্রেনিং কলেজে। এই কলেজের বাগদেবী আরাধনা কী রূপ চিত্র প্রতিফলিত হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরব। হংস, জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন শ্বেত হংস। দেবী সরস্বতী হলেন বিদ্যার প্রতীক। তার দেবী মূর্তি বা ছবিতে তার সঙ্গে বাহন হিসেবে দেখা যায় রাজহাঁসকে। ফলে মা সরস্বতীর সঙ্গে ভক্তের দলের কাছে পূজিত হয়ে থাকে এই বাহনরূপী রাজহংস। এটা ঘটনা বাস্তবে একটা রাজহংসের যা দৈহিক গঠন, তাতে কোনো একজন মানুষের ভার বহন করা সম্ভব নয়। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, রাজহাঁসকেই কেন সরস্বতীর বাহনরূপে দেখা যায়? আসলে হাঁস এমন একটি প্রাণী যা জলে এবং স্থলে দু জায়গায় চলাচল করতে পারে, আবার উড়তেও সক্ষম হয়। অন্তরক্ষীয় বিরাজমান, অর্থাৎ জ্ঞানের ভাণ্ডার যেমন ছড়িয়ে রয়েছে সর্বত্রই, তেমন রাজহংস সর্বত্র থাকতে সক্ষম। তাছাড়া হাঁস কাদায় মিশে থাকা স্থান থেকে তার খাদ্য খুঁজে নিতে সক্ষম। শুধু তাই নয়, প্রবাদ আছে হংস খুবই বুদ্ধিমান, ফলে জল ও দুধের পার্থক্য করতে সক্ষম। ও দুধ মিশিয়ে দিলেও হাঁস শুধু সারবস্তু দুধটাই গ্রহণ করে থাকে এবং বাকি জলটুকু পাত্রে পড়ে থাকে। জ্ঞান সাধনার ক্ষেত্রেও হংসের এ স্বভাব তাৎপর্যপূর্ণ বহন করে। হাঁস আসারকে ফেলে শুধুমাত্র সারবস্তুই গ্রহণ করে। সংসারে নিত্য ও অনিত্য দুটি বস্তুই বিদ্যমান। বিবেক বিচার দ্বারা নিত্য বস্তুর বিদ্যমানতা স্বীকার করে তা গ্রহণ করে নেয়। আসার বা অনিত্য বস্তু সর্বোত্তমভাবে পরিত্যাজ্য। হাঁস বেশিরভাগ সময়ে জলে বিচরণ করে দেখা যায় দেহে জল লাগে না। তাছাড়া মহাবিদ্যা প্রতিটি জীবের মধ্য থেকেও জীবদেহের কোনো কিছুই তার আসক্তি নেই, তিনি নির্লিপ্ত। এইসব কারণেই মা সরস্বতীর সঙ্গে পূজিত হয়ে শিক্ষা দিচ্ছে সবাই যেন সমস্ত আশার বা ভেজাল অথবা অকল্যাণকর পরিহার করে ভালো কিছু অর্থাৎ নিত্য পরমাত্মাকে গ্রহণ করে এবং পারমার্থিক জ্ঞান অর্জন করে সুন্দর পথে চলতে পারে। এমন যে প্রাণীর বৈশিষ্ট্য, সেই রাজহাঁসই পারে দেবী সরস্বতী অথবা বিদ্যাকে বহন করতে। বীণা, জীবন ছন্দময়। বীণার ঝংকারে উঠে আসে ধ্বনি ও নাদ। বিদ্যাদেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধি লাভ করলে বীণার ধ্বনি শুনতে পান। বীণার সুর মধুর, পূজার্থী ও বিদ্যার্থীর মুখ নিঃসৃত বাক্য ও যেন মধুর হয়। এ কারণেই মায়ের হাতে বীণা দেখা যায়। হাতে বীণা ধারণ করেছেন বলেই তার অপর নাম বীণাপাণি। পুস্তক, বিদ্যার্থীর লক্ষ্য জ্ঞান অন্বেষণ করা, আর সে জ্ঞান ও বিদ্যা অন্বেষণের জন্য জ্ঞানের ভাণ্ডার বেদ তার হাতে রয়েছে। বেদই বিদ্যা। তিনি আমাদের আশীর্বাদ করেছেন জীবনকে শুভ্র ও পবিত্র রাখা, সত্যকে আঁকড়ে রাখা, মূল গ্রন্থের বাণী পালন করা, জীবন ছন্দময় করে তোলা, ছন্দে থাকা। শিশুর হাতে খড়ি দিতে কি করবেন কি করবেন না, এবছর যারা সন্তানদের হাতে খড়ি বা বিদ্যা আরম্ভের জন্য মনস্থির করেছেন তারা জেনে নিন কিভাবে বা কী করবেন। প্রথমত জেনে নেওয়া উচিত যে শিশুটির হাতে খড়ি হবে তার রাশিচক্র অনুযায়ী নির্দিষ্ট দিনটি তার নিজের জন্য শুভ কিনা। দ্বিতীয়,
যে সময়ে হাতে খড়ি দেওয়া হবে সেই সময় শুভক্ষণ পাওয়া যাচ্ছে তো? উপযুক্ত সময় নির্ধারণ করা উচিত। তৃতীয়, প্রধানত শ্রী শ্রী মা সরস্বতীর পুজোর পর ঠাকুরমশাই অ আ ক খ লিখিয়ে শিশুর হাতে খড়ি দিয়ে থাকেন। তবে এই নিয়মটি সঠিক নয়, কেননা পৃথিবীর প্রতিটি প্রাণীর প্রথম এবং শ্রেষ্ঠ গুরু তার মা। সে পশু পাখি হোক বা মানুষ, শিশুর হাতে খড়ি বা বিদ্যা আরম্ভ তার মায়ের হাতেই হওয়া বাঞ্ছনীয়। এতে শিশুর মেধা বৃদ্ধি ঘটে এবং সর্বক্ষেত্রে সে সফল হয়ে থাকে। অবশ্য শিশুটির মা যদি না থাকেন তাহলে তার বাবা এই কাজ করতে পারেন। যদি শিশুর মা কোনোভাবে অসুস্থ বা দেহ অপবিত্র হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে শিশু তার মামার দ্বারাই হাতে খড়ি দেবে, অবশ্য ঠাকুরমশাইয়ের উপস্থিতিতে পুষ্পাঞ্জলি দেওয়ার পর। এবং এই ক্রিয়া করার আগে মাঘী শুক্লা চতুর্দশীতে সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশের পূজা সম্পন্ন করে তার আশীর্বাদ সহ অনুমতি নেওয়ার অবশ্যই বাঞ্ছনীয়। চতুর্থ, যদি শিশুর মামা না থাকেন তাহলে শিশুর মা কোনো ব্যক্তিকে ভাতৃজ্ঞানে মাঘী অমাবস্যার পর শুক্লা দ্বিতীয়ার শুভক্ষণে ভাইফোঁটা দিয়ে তাকে ভাই ডেকে তার দ্বারাও শিশুর হাতে খড়ি দেওয়া যেতে পারে। এক্ষেত্রেও সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশের পূজা সহ অনুমতি নেওয়া বাঞ্ছনীয়। পঞ্চম, মা বাবা বা মামা যার দ্বারাই হাতে খড়ি দেওয়া হোক না কেন সকলেই নিয়মনিষ্ঠা মেনে সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশের পূজার পর শ্রী পঞ্চমীতে বিদ্যার দেবী শ্রী শ্রী মা সরস্বতী সহ জগৎ পিতা শ্রী শ্রী ব্রহ্মার পুজো এবং পুষ্পাঞ্জলির পর ঠাকুরমশাইয়ের উপস্থিতিতেই সর্বপ্রথম অ আ ক খ বা ABCD এবং হ্রিং সরস্বতী দ্রব্যই নম লিখিয়ে শিশুর হাতে খড়ি দেওয়া উচিত। সরস্বতী পুজোর দিন আমরা কেন হলুদ বস্ত্র পরিধান করে থাকি? সরস্বতী পুজোর তিথিটির নাম বসন্ত পঞ্চমী। এই বসন্ত পঞ্চমীতে ঋতুরাজ বসন্তকে এই বিশেষ রঙটি উপহার দেওয়া হয়। বসন্ত এই রঙের আধ্যাত্মিক তাৎপর্য ভারতীয় পরম্পরায় বিপুল। বাসন্তী অর্থাৎ এই হলুদ রং সূর্যালোকের প্রতীক। শীতের অপ্রভর রৌদ্র দূর হয়ে এবার শুরু হলো উজ্জ্বল রোদের দিন। এই কারণে বসন্তের প্রথম দিনটিকেই এই রঙের পোশাক পরেন ভারতীয়রা। কেবল হিন্দু ঐতিহ্য নয়, সুফি পরম্পরাও স্বীকৃতি দেয় এই বাসন্তী হলুদের মহিমাকে। আমির খসরুর অগণিতিক গানে বাসন্তী রঙের প্রসঙ্গ এসেছে। এমনকি স্বাধীনতা সংগ্রামের সেই সব দামাল দিনগুলোই খসরু তার বাসন্তীকে একাকার করে দিয়েছিলেন বিপ্লবী রামপ্রসাদ বিসমিল আর আফসাক উল্লাহ খান। পরে সেই গান উঠে এসেছিল ভগৎ সিংয়ের কণ্ঠেও। বাসন্তী তাই দুর্দম আকাঙ্ক্ষার প্রতীক, বাঁধভাঙা আবেগের প্রতীক। কিন্তু এই বাইরেও বাসন্তী হলুদ রঙটিকে নিয়ে কথা বলে ভারতীয় বাস্তুশাস্ত্র। বাসন্তী রং নতুন আরম্ভের কথা ব্যক্ত করে। যে কোনো শুভ কাজে এই রঙের পোশাক পরা ইতিবাচক ফল দেয়। সূর্যের প্রতীক বাসন্তী হলুদ পরিধানকারী শক্তি যোগায়। বাসন্তী রঙের পোশাক আশার সঞ্চার করে। বাসন্তী স্বাস্থ্যের ওপরে প্রভাব ফেলে, অবশ্য এই প্রভাব ইতিবাচক। আমরা সরস্বতী পুজোর আগে কুল খাই না কেন? সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিক আশ্রমে তপস্যা করছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী একটি শর্ত দেন। এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ থেকে কুল, ফুল থেকে কুল হবে। দেবী বলেন যে যেই দিন কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করেন। ধীরে ধীরে বেশ কয়েক বছর এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ থেকে ফুল থেকে কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনই ছিল পঞ্চমী। সেই দিন দেবমাতা সরস্বতীকে বদ্রি, কুল, ফল দিয়ে নিবেদন করে অর্চনা করেন। তিনি ব্রহ্মসূত্রের রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের সময়ে আমরা কুল খাই না।
শ্রী শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়ে থাকে। এছাড়াও স্বাস্থ্যগত কারণে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল বেশিরভাগ ক্ষেত্রেই কাঁচা হয়ে থাকে এবং কষযুক্ত হয়ে থাকে। কাঁচা এবং কষযুক্ত কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে।